সতত স্মরণ রাখিও যে তোমরা সাধারণের মতো জীবনযাপন করিতে আসো নাই। স্বাতন্ত্রিকতাকে কদাপি ত্যাগ করিও না, ইহা তোমাদের যথা সর্বস্ব। প্রতি নিমিষে নিমিষে, প্রতি পলকে পলকে জীবন যৌবনের পরিণতির বিষয় স্মরণ রাখিয়া আত্মস্মৃতি আত্মানুভূতিকে জাগরূপ রাখিবে। যে পর্যন্ত বিবেক বৈরাগ্য তোমার ভিতর প্রতিষ্ঠিত না হইবে, সে পর্যন্ত তোমার বুদ্ধি ও মতলবের কোনো মূল্য নাই। ভ্রান্ত জীবের ন্যায় দিবারাত্রি ঘুমাইয়া আত্মবিস্মৃত অবস্থায় কাটাইও না, নিজের দিকে তাকাও। বিপদে অধীর হইও না, ধৈর্য অবলম্বন করিয়া কর্তব্য সম্পাদন করিয়া যাও। একদিন আত্মশক্তি দেখিয়া স্তম্ভিত হইবে। তোমাদের ভিতর বিপুল বিক্রম ও প্রবল পরাক্রম আছে, তাহার অনুশীলনে আত্মনিয়োগ করিতে হইবে। কাপুরুষের মতো নিশ্চেষ্টভাবে শুধু ভাবিয়া ভাবিয়া কাল কাটাইলে চলিবে না। সর্বদা খুব কঠোর নিয়ম পালন করিয়া চলিবে। তাহা হইলে এই কঠোরতাই তোমাদের জীবনকে সর্বদা বাহিরের পঙ্কিল আবহাওয়া হইতে রক্ষা করিবে। এক হস্তে কর্ম ও অপর হস্তে বিবেক বৈরাগ্যের সুশানিত অসি লইয়া সতত চলিবে। নৈরাশ্য ও নিরুৎসাহই তোমাদের পাপ। তোমাদের পক্ষে সমস্তই সম্ভব, তবে সময়ের প্রতীক্ষা করিতে হইবে। সাধারণ ব্যাপারে বিচলিত হইলে চলিবে না। মধ্যে মধ্যে যে সমস্ত মহদ্ভাব তোমাদের ভিতর আসিয়া থাকে, সে সম্বন্ধে খুব ভাবিবে। তাহা হইলে ক্রমশ শান্তি পাইতে থাকিবে। স্বাতন্ত্রিকতা ও গাম্ভীর্যই তোমাদের জীবনের রক্ষা কবচ। কঠোরতা ও গাম্ভীর্য লোককে সব সময় সর্ব অবস্থায় রক্ষা করে। এই কথা ভুলিলে খুব বিপন্ন হইবে। কখনো কোনো প্রলোভনের মধ্যে পড়িলে নিজ গত জীবনের ব্যাধি যন্ত্রণা এবং এই নশ্বর দেহের চরম পরিণতির কথা চিন্তা করিয়া আত্মরক্ষা করিবে। প্রত্যহ কিছু সময় মহাপুরুষদের চরিত্র সম্বন্ধে চিন্তা ও আলোচনা করিও।